সেটা প্রতীক। তার কারণ বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কম বেশি বুঝতে পেরেছি যে মানসিক স্বাস্থ্য বলে একটা কিছু আছে, যেটা আইকিউএসি সেলের কোঅর্ডিনেটর বলছিলেন যে এটা বরাবরই নেগলেক্টেড ছিল। অবশ্যই ওনার সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু আফটার কোভিড আমরা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছি যে এটার একটা গুরুত্ব আছে। যাদবপুর ইউনিভার্সিটি কাউন্সিলিং সেন্টার আজ থেকে 20-22 বছর আগে এই ভাবনাটা শুরু করেছিল, এবং সেই ভাবনাটা আসলে শুরু করেছিলেন আমারই এক কলিগ। বিষয়টা ছিল এইরকম যে সেই সময় একজন ছাত্রী সুইসাইড করে। তখন টিচারদের ভাবনায় চলে আসে যে আমার মতো সেও তো একজন মানুষ, তো সে এই রকম সিদ্ধান্ত নিল কেন? এমন হতে পারে আরো অনেকেই আছে যারা হয়তো সেই সিদ্ধান্তের দিকে আগাচ্ছে, যাতে করে এইরকম ঘটনা পুনরায় না ঘটে তার জন্য তিনি এইরকম একটা ব্যবস্থা শুরু করেছিলেন, এবং ধারাবাহিকভাবে সেই ব্যবস্থাপনাটা আজও চলছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টুডেন্ট, টিচার্স এবং সেই সঙ্গে নন টিচিং স্টাফ এবং তাদের নিকট আত্মীয় যারা বাবা মা ভাই বোন, তাদের মধ্যে কেউ যদি কোনো মানসিক সমস্যার মধ্যে পড়েন, সেটা ওভারকাম করার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, প্রচেষ্টা রয়েছে, সেই ব্যবস্থাপনা ফ্রি অফ কস্টে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, প্রত্যেকটা টিচারদের জন্য, প্রত্যেকটা নন টিচিং স্টাফদের জন্য খোলা আছে। আজ থেকে 10 বছর আগেকার কথা বলি, আমার অভিজ্ঞতার কথা। কাউন্সিলিং সেন্টারটা সেটা আসলে দর্শন ভবনে, মানে আমার ডিপার্টমেন্টেই রয়েছে, এবং তখন যারা ওই সেন্টারের দিকে যেত, যাওয়ার পথে একটা করিডোর ছিল, করিডোর দিয়ে যাওয়ার পথে বারবার পিছনে তাকিয়ে দেখতো যে আমাকে কেউ দেখছে না তো। তার কারণটা কি? কারণটা একটাই, এই বুঝি লোকে বলে আমার মাথাটা গেছে। মানে অ্যাজ ইফ কাউন্সিলিং সেন্টারে যাওয়া মানেই তার মাথা গেছে, এই রকম ভাবনা তখন ছিল। আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি। এখন চিত্রটা কিন্তু তা নেই, এবং আমরা ধারাবাহিকভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে স্টুডেন্টরা বুক ফুলিয়ে সোজা কাউন্সিলিং সেন্টারে চলে আসে।